আমরা সুবিধাভোগী না। হিন্দু মহাজোটে যারা আমরা কাজ করতেছি আমরা কিন্তু সুবিধাভোগী না। যদি সুবিধাভোগী হতাম এই 18 বছর চলছে কোনো সুবিধা আমরা ভোগ করি নাই, আমরা ভবিষ্যতেও সুবিধা ভোগ করব না। সুবিধা ভোগ করার দরকার নাই, যথেষ্ট ক্ষমতা ভগবান আমাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের এই দেশে আপামর যে জনসাধারণরা আছে, হিন্দুদের যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু উনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই। এখন সুযোগ এসেছে আমরা আমাদের যে অধিকারটুকু মেইন যেটা উনার বক্তব্যে স্বাগত বক্তব্য দেবে উনার বক্তব্যে আজকের সবার এজেন্ডা এবং আমাদের কর্মপন্থা নির্ধারণ করে দেবেন। ওনার বক্তব্যের মধ্যে আমাদের সংসদে সংরক্ষিত আসন অথবা পৃথক নির্বাচন ব্যবস্থা এখনই সময়, এখনই আমাদের নেতাকে সামনে রেখে আমরা আদায় করব। অনেকগুলো সংগঠনেই একটু খাসা কথায় বলি মাতব্বরি করে চলছে দীর্ঘদিন যাবৎ। এই মাতব্বরিটা এখন হিন্দু মহাজোট করবে, অন্য কোনো সংগঠন নয়। পরিষ্কার কথা, আপনারা এখন থেকে জেলা প্রশাসন, জেলার ক্ষেত্রে জেলা প্রশাসনের প্রত্যেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন। আর সব সময় সব জায়গায় দোয়াই একটাই দিবেন। কি দোয়াই দিবেন? গোবিন্দ প্রামাণিক। যদি বিফল হন আপনারা, আমার নাম্বার তো সবার কাছেই আছে, আপনারা একটু আমাকে বলবেন কোন কর্মকর্তারা কোন আমলে নেয় না। কারণ আমরা সমাজ ধর্ম জাতি গঠনের জন্য সেই 2006 সাল থেকে কাজ করে যাচ্ছি। আর তোমরা যেখানের মধ্যে পূজা নাই ওইখানের মধ্যে নিয়ে 1 টন চাউল ঢুকাই দিবা, আমরা তাকাইয়া থাকমু, ওইটা আর হবে না, ওইটা আমরা আর করতে দেব না। মন্দির আছে, এখানে অনুদান পারফেক্ট, যদি 10,000 টাকা অনুদান থাকে সেই 10,000 টাকা পারফেক্টলি সেখানে যাইয়া পৌঁছবে, হিন্দু মহাজোটের নেতারা সেখানে পৌঁছাই দেবে।